রাজ্যে পালাবদলের পর থেকেই খবরের শিরোনামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। শাসনকালের একেবারে শুরুর লগ্ন থেকে তিনি বুঝিয়ে দিয়েছেন, শাসন তখনই সফল ও সার্থক হয় যখন তা মানুষের সেবায় নিয়োজিত থাকে। এই চিরকালীন সত্যকে পাথেয় করে প্রতিশ্রুত পথেই হাঁটছেন নতুন মুখ্যমন্ত্রী। শনিবার ছিল সল্টলেকের দলীয় কার্যালয়ে তার জনতার দরবারের ষষ্ঠ দিন। উত্তর থেকে দক্ষিণ বাংলার প্রতিটি কোণ থেকে মানুষ ভিড় করেছিলেন সল্টলেকের বিজেপি কার্যালয়ে। শনিবারের দরবারে উঠে এলো এমন কিছু জ্বলন্ত সমস্যা যা বিগত তৃণমূল আমলের জট ও উদাসীনতাকে জোর দেয়। 2009 সালের প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া এখনও আটকে রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার দেবাশিস বিশ্বাস সল্টলেকে এসেছিলেন এই 16 বছরের যন্ত্রণা বুকে নিয়ে। হাইকোর্টের আদেশে রাজ্যের অন্যান্য জেলাগুলোতে আইনি জট কেটে গেলেও দক্ষিণ চব্বিশ পরগনা রয়ে গেছে তিমিরে। এই দীর্ঘ প্রশাসনিক উদাসীনতা থেকে মুক্তি পেতেই শনিবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে তিনি। দীর্ঘ 16 বছরের যন্ত্রণা, 2009 রিক্রুটমেন্ট প্রসেস এখনও পর্যন্ত আটকে আছে। বাম সরকারের দুর্নীতি এবং শেষে তৃণমূল সরকার এখনও পর্যন্ত একটা স্বচ্ছ প্যানেল রেডি করে ডিপিএসসির দেওয়ালে দিতে পারেনি। তো আমরা বারবার অনুরোধ করেছিলাম, এর আগে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু আমাদের বারবার অ্যারেস্ট করে লালবাজারে আটক করে রাখা হতো। লাস্ট নির্দেশিকাতে রাজাশেখর মান্থা অর্ডার দিয়েছিলেন নর্থ এবং মালদা এবং সাউথ চব্বিশ পরগনা একটা অর্ডারের বেসিসে এদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, কিন্তু সাউথ চব্বিশ পরগনায় সেই সময় আটকে থাকে সরকারের সদিচ্ছা এবং অনিচ্ছাকৃত কারণে। তো এখন আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী উনি সদর্থক ভূমিকা নিয়ে আমাদের এই দ্রুত প্যানেল মিটিয়ে দিন। মালদা থেকে এসেছেন অরিন্দম সিংহ, পশ্চিমবঙ্গ কৃষি দফতরের আত্মা প্রকল্পের সমস্ত প্রতিনিধির পক্ষ থেকে। অভিযোগ, বিগত সরকার 2022 সালের পর থেকে তাদের ইনক্রিমেন্ট বন্ধ করে দেয়। শুধু তাই নয়, নিয়ম বহির্ভূত এবং অনৈতিক বদলির মাধ্যমে এই জনকল্যাণমূলক স্কিমটিকে সম্পূর্ণ শেষ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। কৃষি দফতরের গাইডলাইন বহির্ভূত এই কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অরিন্দম বাবু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। এবার বিগত সরকারে আমাদের 2022 সালে পর থেকে ইনক্রিমেন্ট বন্ধ করে দেয়। আমাদের কিন্তু কেন্দ্র সরকারের স্কিম, এবার সেই স্কিমকে বিভিন্নভাবে সে সেক্রেটারি বলুন আধিকারিক বলুন এটাকে ডেমোলিশ করে দেওয়ার একটা পরিকল্পনা ওরা ফেদেই ছিল। 2/7/2026 হঠাৎ করে পূর্ব মেদিনীপুরে আপনার একটা অর্ডার বের করে দেয় যে ট্রান্সফার করা হবে। এবার আমাদের স্যালারি যা পাচ্ছে অন্যান্য বিজেপি শাসিত স্টেট সেম স্কিমে, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লাগু করেইনি। গাইডলাইন বহির্ভূত কাজকর্মগুলো কৃষি দপ্তর থেকে চালানো হচ্ছে, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানানোর জন্য এসেছি। পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভা কেন্দ্র থেকে এসেছিলেন দুই অসহায় মহিলা। স্বামীহারা এই দুই নারী চাকরির আবেদন করেছিলেন। সরকারি তালিকায় তাদের নামও উঠেছিল, কিন্তু কোনো প্রশাসনিক কারণে আজ পর্যন্ত চাকরিতে যোগ দিতে পারেননি। তাই মুখ্যমন্ত্রীর কাছে তারা এসেছে যাতে তারা চাকরিতে দ্রুত যোগ দিতে পারেন, তার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করে দেন। না, আমি এখনো চাকরি পাইনি। আবেদন করার সময় সরকারি যা স্টেপ নেওয়া হয়েছে, আমাদের রেকমেন্ডেশন লেটারও 3 ফেব্রুয়ারি 2026 ইস্যু হয়ে গেছে। মেডিকেল 24 ফেব্রুয়ারি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবং রেকমেন্ডেশনে আমার লেখা আছে যে আমাকে 6 সপ্তাহের মধ্যে জয়েনিং করাতে হবে, কিন্তু এখনও পর্যন্ত WBBSCB বোর্ড আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেননি, তাই আমরা স্কুলে গিয়ে জয়েন করতে পারিনি। আমি এখন স্বামী মারা যাওয়ার পরে কম্পেনসেশন গ্রাউন্ডে ক্লার্কশিপে তো চাকরিটা পাওয়ার আবেদন করেছি। এবার যা কিছু রুল রেগুলেশন অনুযায়ী সব কিছু কমপ্লিট করে ফেলেছি, কিন্তু এখনও আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছি না, যার জন্য স্কুলে জয়েনও করতে পারছি না। সে যাতে আমাদের স্যার সব কিছু দিক বিবেচনা করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে যেন স্কুলে জয়েন করানোর তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন, এইটুকু আমি আশা রাখি স্যারের কাছে। পানিহাটি কলেজের শিক্ষিকা সোনিয়া ভট্টাচার্য 2009 থেকে 2010 সালে খবরের কাগজে সরকারি বিজ্ঞাপন দেখে স্বচ্ছ ইন্টারভিউ প্রক্রিয়া পার করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমতুল্য পদে যোগদান করেছিলেন। 2019 সালে একটি মেমোর মাধ্যমে তাদের পদমর্যাদাকে কন্ট্রাকচুয়াল ফুল টাইম টিচার থেকে রাতারাতি স্টেট এইডেড কলেজ টিচার SHCT এর রূপান্তর করে দেওয়া হয়। তার মতোই রাজ্যে প্রায় 300 থেকে 350 জন এরকম শিক্ষক রয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তাদের দাবি, তাদের ঋতু সম্মানটুকু যাতে ফিরিয়ে দেওয়া হয়। গভর্নমেন্ট অ্যাপ্রুভ কন্ট্রাকচুয়াল হোল টাইম টিচার যাদেরকে 2009-10 সালে ইউজিসি যা ক্রাইটেরিয়া আছে সেই সমস্ত স্যাটিসফাই করে ইউনিভার্সিটি এক্সপার্ট প্যানেল করে খবরের কাগজে
দিয়ে সমস্ত কিছু করে আমাদের নিয়োগ করা হয়েছিল অ্যাজ প্যারালাল অ্যাজ ফুল টাইম টিচার, কারণ আমাদের হাত ধরে সেই সময় নতুন ডিপার্টমেন্ট তৈরি হয় এবং আমরাও ফুল টাইম মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের মতো 24 দিন যেতাম এবং তৎকালীন সময় তাদের বেসিকের সমান করে আমাদের 21,400 টাকা, তাদের হচ্ছে 21,600 টাকা দেওয়া হয়েছিল। এইভাবে আমরা একেবারে তাদের মতো করেই সবটা করছিলাম, কিন্তু আচমকা 2019 সালে একটা মেমো বার করে আমাদের গেস্ট টিচার এবং পিটিটি টিচারদের সঙ্গে মিশিয়ে দিয়ে আমাদের পুরো ডিমোশন করে অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে একেবারে মিশিয়ে দেওয়া হলো। নদিয়া থেকে এসেছিলেন পিয়ালি মণ্ডল। 2024 সালে দমকল বিভাগে কর্মরত অবস্থায় তার স্বামী প্রয়াত হন। পরিবারের হাল ধরতে দমকলেই কোনো গ্রুপ সি বা গ্রুপ ডি পদে চাকরি পাওয়ার আশায় শনিবার তিনি মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হয়ে আবেদনপত্র জমা দেন। আমি এসেছি নদিয়া থেকে। আমার হাজব্যান্ড মারা গেছেন, তো উনি চাকরি করতেন। ওনার মারা যাওয়ার পর আমার চাকরি করতেন? ফায়ার ব্রিগেড অপারেটর এফও পদে ছিলেন উনি। মানে কন্ট্রাকচুয়াল কোনো পদ না, পার্মানেন্ট। উনি 2023-এ জয়েন করেন। ওনার দুটো কিডনি নষ্ট হয়ে যায়, যে কারণে উনি মারা যান। 2024 সালে মারা যান। আমার লোন চলে, সেই লোনেই 10,000 টাকা চলে যায়। আমি জীবনযাপন করি টিউশনি করে। তো আমি এখন চাইছি যে চাকরিটা যদি হয় তাহলে আমি একটু সুস্থ জীবনযাপন করতে পারবো। শুভেন্দু অধিকারীর এই জনতার দরবার প্রমাণ করছে যে বর্তমান জামানায় প্রশাসন আর সাধারণ মানুষের মধ্যে কোনো দূরত্বের পাঁচিল নেই। মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন এখানে শুধু অভিযোগ জমা পড়ে না, প্রতিকারও মেলে। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।